শুধু ভালোবাসলেই হয় না, যে কোনো পরিস্থিতিতে হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু যে ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না। আমাদের সম্পর্কটা ছিল 4 বছরের। সেই যে ছোট্টবেলায় প্রথম যেদিন তাকে দেখলাম, সত্যি বলতে তখন ভালোবাসা কি সেটা তো আর জানতাম না, তবে এতটুকু কনফার্ম যে পছন্দ করতাম অনেক, যার কারণেই তাকে এতটা ভালো লাগতো। ওর চোখ দুটো ছিল অসম্ভব সুন্দর, যার কারণে ওর কাছাকাছি যখনই থেকেছি সবটা সময় ওর চোখের দিকে তাকিয়ে পার করেছি। 4টা বছরে অনেক স্মৃতি আমাদের, যেগুলো হয়তো লিখতে শুরু করলে কোনোদিন শেষ হবে না। কারণ প্রিয় মানুষটা পাশে থাকা মানেই একটা স্মৃতি। সে কিছু করুক বা না করুক তাতে কিছুই যায় আসে না। আসলে তাকে কাছে পেলেই নিজেকে সব থেকে বেশি খুশি মানুষ মনে হতো। আমি যেদিন তাকে প্রথমবার বলি আমি তোমাকে পছন্দ করি, সেই দিনটাতে আমার সাথে অনেক খারাপ জিনিসও হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমার শুধু তার রাজি হওয়ার সেই সুন্দর মুহূর্তটাই সবসময় বেশি মনে পড়ে। তার ওই চোখের পলক ফেলে যখন বলল আমিও আপনাকে পছন্দ করি, সেই মুহূর্তটা আসলে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ভোলা সম্ভব না। আমি আর সেই স্কুলের পেছনের রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, তখন তার বড় ভাই চলে আসে আর আমাকে ওর সাথে দেখে কোনো কিছু জিজ্ঞেস না করে ওকে একটা চট দেয় আর বলে বাসায় যা, আর আমাকে 3টা চট দেয় আর বলে আমার বোনের কাছেও যেন তোকে না দেখি, আর দেখলে তোর পা গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তাই তার সম্মানের কথা চিন্তা করে কোনো কথারই উত্তর দিলাম না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। অবশ্য আমার এই শান্ত স্বভাবের জন্য সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার এই নীরবতা দেখে ওর ভাই বলে যাও বাসায় যাও, আর এরকম করবা না। এরপর থেকে অবশ্য অনেক ভালো জানতো আমাকে। আমাদের সম্পর্কের কথা জানার পরেও শুধু ওকে একটা কথা বলছিল, এমন কিছু কখনো করিস না যে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। সে আর আমি একই স্কুলে পড়তাম, আমি 10-এ আর সে 9-এ। প্রথম দিকে আমরা খুবই কম কথা বলতাম, কিন্তু সময় বাড়ার সাথে সাথে আমাদের ভেতরে ভালোবাসাটা জন্ম নিতে শুরু করে। ওই ইন্টারে ওঠার পরে ওকে একটা ফোন কিনে দেয়, আর সেটা দিয়েই আমরা অনেক কথা বলতাম। তবে কখনো বাইরে ঘুরতে যাওয়ার সাহস আমাদের হয় নাই, কারণ ওর ভাই শুনলে অনেক খারাপ ভাবে নিবে আর দুই ফ্যামিলিতে একটা ঝামেলা সৃষ্টি হবে। তাই 4টা বছরে তেমন কোথাও যাওয়া হয়নি। তবে ভালো দিকটা হচ্ছে আমরা একই কলেজে পড়তাম, তাই কলেজের ভেতরে অনেকটা সময় নিজেরা গল্প করতাম। সেভাবে 4টা বছর কেটে যায়। আসলে আমি কখনো ভাবতে পারি না যে আমি ওকে যতটা ভালোবাসি বা যতটা সম্মান করি, ও আমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে। ওকে নিয়ে কখনোই আমার না অভিযোগ ছিল না। শান্ত স্বভাবের একটা মেয়ে, কিন্তু একটু বুঝে কম। নিজেই নিজের ভেতরে উল্টো পাল্টা ভেবে কষ্ট পাবে, কিন্তু সেটা প্রকাশ করবে না। আমাদের পারিবারিক অবস্থা দুই ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো ছিল। ইন্টারে ভালো একটা রেজাল্ট হলো, অনার্সে ভর্তি হলাম। হঠাৎই ওর বাসায় বিয়ের প্রস্তাব আসে। ছেলে সরকারি ভালো পোস্টে জব করতেছে, তাই তারা না বলবে না, তারা একবার হ্যাঁই বলে দিছে। কারণ আমার তো চাকরি পেতে অনেক দেরি। আর তখন কিভাবে যে শান্ত থেকে অশান্ত হয়ে গেল, আমি না এখন ওরে মাঝে মাঝে জিজ্ঞাসা করি ওই দিন কি হয়েছিল, আসলে ভুট্টুত মাথায় আসছিল নাকি তোমার? তুমি তো একটা কথা বলা মানুষ না। ওই দিন বাসায় অনেক ঝামেলা করে, আর এই যে প্রথম ও চিৎকার করে সবার সাথে কথা বলে আর সুইসাইড করার চেষ্টা করে, তখন ওর ভাই আমাকে ফোন দিয়ে বাসায় যেতে বলে। আমি যাওয়ার সাথে সাথে প্রথমে একটা চল লাগাই দেয়। তারপর বলতেছে আমার বোনকে কি করছিস তুই, ও বাসায় কি কি করতেছে জানিস তুই? আমি বললাম ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি। ও রুম থেকে বের হয়েছে, ওর ভাইকে বললো আর একটা বার যদি ওর গায়ে তুলছো তুমি দেখো আমি কি করতে পারি। তখন ওর বাবা মাকে বললো আচ্ছা শুনো, তোমার বাবা মাকে আসতে বলো। তারপর আব্বু আম্মু যাওয়ার পরে বিয়ের টাইম ঠিক হলো। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের বিয়ের প্রথম বছর পূর্ণ হয়েছে। পড়ালেখার পাশাপাশি একটা ব্যবসা শুরু করছি, সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। দিন শেষে ভালোবাসা মানুষটাকে পাশে পেলে শত কষ্ট চোখ বুঝে সহ্য করা যায়। আমি এটা বিশ্বাস করি, দিন শেষে এমন একটা মানুষ আছে যার কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমানো যায়। একটা ছেলের জীবনে এর থেকে বেশি কিছু লাগে না। এটা হলে শান্তিতে সারাটা জীবন সুখে থাকা যায়। পূর্ণতার গল্পগুলো আসলে অনেক সুন্দর হয়, তাই না? যেগুলো শুনতে আর বলতে অনেক ভালো লাগে। তবে আফসোসের বিষয়টা হচ্ছে সবাই এরকম সঠিক মানুষ পায় না, তাই তারা বেশিরভাগ মানুষই ধোঁকা খায়। আর যে সম্পর্কে দুজন দুজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাদের গল্প ঠিকই পূর্ণতা পায়। পূর্ণতা যদি পেতে হয় সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানুষ সঠিক কিনা সেটা আগে বুঝতে হবে। মানুষগুলো দেখতে কিন্তু ঠিক মানুষের মতোই, তাই ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আর যদি চান যে ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আপনার পাশে থাকবে, তাহলে সেটার জন্য একটু কষ্ট তো করতে হবে, তাই না? হাত যদি ধরেন তাহলে খুব শক্ত করে ধরেন, যাতে কোনো ঝড় তুফান আপনাদের আলাদা না করতে পারে। দুজন দুজনের পাশে থাকুন, ভরসা করুন, বিশ্বাস রাখুন নিজেদের উপরে। দেখবেন একটা সময় সব ঝড় তুফান সরে গিয়ে আপনারা সারা জীবনের জন্য পাশে থাকতে পারেন।